টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের এবারের পর্বে 11 নম্বর নিয়মে চলে যাব। Yesterday, ago, long since, last night, last week, last month, last year, wish, fancy ইত্যাদি থাকলে past indefinite tense হয়। যেমন he called me yesterday to donate blood। এখানে yesterday থাকার কারণে call ভার্বটি হয়ে যাবে called। Number 12, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, শুধু এটাই ব্যতিক্রম। অধিকাংশ ক্ষেত্রেই টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। টু ব্যতীত অন্য যে সকল প্রিপোজিশন আছে ওগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, আই এম লিভিং ফর লিভিং ওয়েল। এখানে ফর এর পরে লিভ ভার্বটি আইএনজি যুক্ত হয়ে লিভিং হয়েছে। এবার টু এর পরে যদি কখনো থাকে হি ওয়ান্টস মানি টু ব্র্যাকেটে বাই এ কার। এখানে টু এর পরে বেস ফর্ম হওয়ার কারণে বাই থাকবে। নাম্বার 13 আমরা আলোচনা করব কন্ডিশনাল নিয়ে। কন্ডিশনাল আমরা জানি তিন ধরনের, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আমরা প্রথমে ফার্স্ট কন্ডিশনাল দেখি।
সেন্টেন্সের এক অংশে যদি ইফ এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে এখানে আমি অংশ বলতে ক্লজ বোঝাচ্ছি। একটি ক্লজে যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে অন্য ক্লজে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। দ্বিতীয় শর্তটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইফ এর সাথে যদি ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে সেক্ষেত্রে অন্য অংশে উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। থার্ড কন্ডিশনাল। ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে অন্য অংশে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে আমরা তিনটা কন্ডিশনালের এক্সাম্পল দেখি। ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, অর্থাৎ ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ব্র্যাকেটে শাইন ইন লাইফ। এরকম ক্ষেত্রে যেহেতু ইফের সাথে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেক্ষেত্রে আমরা এই অংশে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এরপরে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা বলেছি যদি ইফের সাথে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, আমরা একই সেন্টেন্স দিয়ে দেখার চেষ্টা করি। ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ ব্র্যাকেটে শাইন ইন লাইফ। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। এক্ষেত্রে আমাদেরকে
শাইনের আগে উড কুড মাইট যে কোনো একটি ব্যবহার করতে হবে, যেমন উড শাইন ইন লাইফ। অর্থাৎ এটাকে আমরা পাস্ট কন্ডিশনালও বলতে পারি, সেকেন্ড কন্ডিশনালকে, যেহেতু শ্যাল অথবা উইলের পাস্ট ফর্ম এখানে ব্যবহার করা হয়। থার্ড কন্ডিশনাল এক্সাম্পল, if you had worked hard you ব্র্যাকেটে শাইন ইন লাইফ। এক্ষেত্রে ঠিক একইভাবে, যেহেতু হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স আছে, সেক্ষেত্রে আমাদেরকে শাইনের আগে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যে কোনো একটি ব্যবহার করতে হবে এবং শাইনের পাস্ট পার্টিসিপল ফর্ম শোন ব্যবহার করতে হবে। অর্থাৎ ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ শোন ইন লাইফ। আমরা আমাদের এই পর্বে কন্ডিশনাল সহ আরও দুইটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করলাম। আমরা আমাদের পরের পর্বে রাইট ফর্ম ভার্বসের ব্যবহার কিভাবে করতে হয় সেটা দেখব এবং প্যাসেজে রাইট ফর্ম ভার্বস কিভাবে কাজ করে সেটাও জানবো বিস্তারিত। সবাইকে ধন্যবাদ।